কোথায় যাচ্ছিস তুই? আপেল। আপেল খাচ্ছ? আপেল খেতে ভালো লাগে তোমার? ভালো, খাও। এখন সময় 10টা 10 আর এই যে বসে আছি, এসেছি একটু আগে টিউশন থেকে। আর ওই যে রাহি ও এসেই দেখি বলছে কি নিয়ে এসেছো পাপা, মানে ওর জন্য আপেল নিয়ে এসেছি। আর সবেদা পাইনি, সবেদা অনেক চেষ্টা করেছি কিন্তু সেই লোক আসছে না কয়েকদিন ধরে। গাছে হয়তো আর নেই, সব শেষ করে ফেলেছে। এখন ওই আপেল নিয়ে পড়েছে। তো এটা একটা ভালো দিক যে ও অন্যান্য খাবারের বায়না করে না, শুধু আপেল বা ফল জাতীয় কোনো কিছু এগুলোই ও বেশি খায় আর কি, আর ওইগুলোই বায়না করে। এটা ভালো লাগে আমাদের। এখন যা মানে ভাজাভুজি বা কুরকুরে বা ক্যাডবেরি এই জাতীয় চকলেট, এগুলো সত্যি খুব খারাপ জিনিস, এগুলো বাচ্চাদের খুব ক্ষতি করে। হ্যাঁ, লজেন্স খায় না আমার মেয়ে, খুব ভালো। লজেন্স খেলে কি হয় বাবা? কাশি হয়। হ্যাঁ, কাশি হয়। আর আপেল খেলে কাশি কমে যায়। হ্যাঁ, আপেল খেলে কাশি কমে যায়। আর লেবু খেলে কাশি ঝটপট কমে যায়। হ্যাঁ, লেবু খেলে ঝটপট কমে যায়। আর কলা খেলে কি হয়? কলা কাশি কমে যায়। বাহ। আর যদি ক্যাডবেরি খাও? যদি ক্যাডবেরি খাও আর কাশি হবে। কাশি হবে। আর ও মা কলেজ যাচ্ছে, ও যাবে। জুতো পরেছো? হ্যাঁ, আর তুমি সাবধানে হাঁটবে, রাস্তাঘাটে তুমি জোরে জোরে হাঁটবে না। হ্যাঁ, সাবধানে হাঁটবে, তুমি বেশি পড়ে যাও, ঠিক আছে? ছুটবে না, একদম ছুটবে না। আর জোরে জোরে হাঁটবে না, ঠিক আছে? আর ভালো করে পা ফেলবে, বেঁকে বেঁকে হাঁটবে না। যাও, ওকে হাতটা ধরবে। যা খুশি করুন না কেন, একবার যদি কানে শোনে আমি একটু দোকানে যাচ্ছি আর কলে যাচ্ছি, তাহলে আর রেহাই নেই, যেতেই হবে আর কি। তো এই যে দৌড়ে গেল আমার সঙ্গে, এখন আবার কোলে ওঠার জন্য বায়না করে না। যাওয়ার সময় আসার সময় বলে যে মা আমি হেঁটে যাব, হেঁটেই আসবো, আমাকে নিয়ে চলো। এক কলসি জল আনলে মোটামুটি আর সারাদিন জলের জন্য চিন্তা করতে হয় না। তো এখন জলটা এনে নিলাম। আমি এখানে বের করেছি, এই ডাবগুলো শুকনো হয়ে গেছে। এই যে কি ওটা? আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের ওই মুরগি যেহেতু শিয়ালের ভয় আছে, শিয়ালে নিয়ে যেতে পারে, তো কোনোভাবে ছাদের উপরে বা মানে ঘরে কোথাও যদি রেখে দিতে পারতে। তো ওরকমভাবে রাখা যায় না আসলে, কেননা এত পটি করে ওরা, আর খুব দুর্গন্ধ হয়। তো কোথাও রাখলে সেখানে প্রতিদিন পরিষ্কার করা একটা ভীষণ হ্যাপা। তো ওই জন্য ওদের আলাদা করেই ঘর করতে হয়, এবং একটু দূরে করলেও ভালো হয় আর কি ঘরটা। তো ওই জন্যই অন্য কোথাও নিয়ে যাওয়াটা খুব মানে ঝামেলা। মুরগি ঘরের গন্ধ, তা মুরগিকে জল দিয়ে আসি। আমি যে সমস্ত কমেন্টগুলো পাই, তো ভাবি যে ভিডিওতে আপনাদের কমেন্টগুলো উত্তর দেব, তো ওই জন্য মনে করেই বলা। একজন বন্ধু বলছিলেন তো নারকেল যখন, তাহলে বিক্রি করে দিতে পারতে, তো কিছু টাকাও হতো। আসলে আমরা এই সামনের যে কটা গাছ, 2-3টে, এই গাছের ডাব নারকেল ঝুড়ে নিয়েছি। বাকি গাছের ডাব নারকেল কিন্তু শাশুড়ি মায়েরা নেয় এবং ওরা বিক্রি বাটা করে, বিশেষ করে ডাবের সময় ডাব বিক্রি করে। এবছর দেখলাম নারকেলের দাম বেশি বলে হয়তো নারকেল বিক্রি করবে, ডাব ব্যাপারীকে দেয়নি। তো এরকম আর কি। তো আমরা খুব একটা বিক্রি করি না, আমরা গাছ ঝরার সময় যা পাই মোটামুটি মানে খাই, আর টুকটাক ঝুনো নারকেলগুলোও রেখে দিই। আর সামনে পৌষ পার্বণ আসছে, তো ওই জন্য পৌষ পার্বণের সময়ও নারকেল দরকার।
আজকে উনানে নেতা বলে তেমন অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন এই যে নারকেল মানে ছাড়িয়ে নিচ্ছে রাহির বাবা। বললো যে সকালের খাবার কিছু বানাতে হবে না, কলা আছে যখন তাহলে এই নারকেল মিল্ক দিয়ে তাহলে মানে খাবো, তাহলে হচ্ছে ভালো হবে, কেননা অনেকক্ষণ পেটে থাকে আর খাওয়াও বেশ ভালো। সকালবেলা আমিও রান্নার হাত থেকে রেহাই পাই, তো ওই জন্য ভাবলাম থালা বাসনগুলোও তাহলে একেবারে মেজে নিই। দেখো কুকু পাখি। ব্রেকফাস্টের জন্য এই যে নারকেল কুচিয়ে নেওয়া হয়েছে, এটার থেকে মিল্ক বের করে আর কলা দিয়ে চটকে আমাদের খাওয়া হবে। আমার মেয়েও তাই খাবে। তো এই টেপটা দেওয়ার কারণ হচ্ছে এটা আর এটা একদম পুরো দুটো ছেড়ে গেছিলো, দুটো একদম বাঁক হয়ে গেছিলো আর বন্ধও হয়ে গেছিলো। তো ওই জন্য রাহির পাপা এটা এরকম করে দিয়েছে আর কি। এদিকে মিক্সার চলছে আর আমার মেয়ে এদিকে এঘর ওঘর ছুটে পাগল হয়ে যাচ্ছে। ওই ছাঁকনি আমাদের একটা কিনতে হবে, কিন্তু আমার একদম বলতে মনেই থাকে না এ পর্যন্ত। আমার অল্প অল্প করে নাও, সব একসঙ্গে নিলে ইয়ে করতে পারবে না গো, অল্প করে নাও গো বলছি, অল্প করে নিলে বেশি সুবিধা হবে, তাড়াতাড়ি করতে পারবে। তো এই যে নারকেলের মিল্ক বের করা হচ্ছে। তো প্রথম এই ছাঁকনি কেনা হয়েছিল আমার মেয়ের জন্য, ওই যে কোনো কিছু এর মধ্যে ঘষে খাওয়াতাম, মানে ফল বা কোনো রকম ফলের জুস বের করতে গেলে এতে করে ছেঁকে নেওয়া হতো। তো শেষ পর্যায়ে এটা দিয়ে আমি আবার ভাপা পিঠা টিঠা করা শুরু করলাম। এখন আপাতত ভেঙে গেছে, তো আমার একদম বলতে মনেও থাকে না। তো যখনই কাজে লাগে তখনই আর কি মনে পড়ে। তো আজকে তাই বলছিলাম অবশ্যই একটা এনো, মানে এই ধারে সবই ভালো আছে, এই ধারে স্টিলটা খুলে গেছে, খুলে আর উঠে গেছে আর কি। তো ওই জন্যই অবশেষে নারকেলের জুস বের করা হলো। এর সঙ্গে মেশানো হবে পাকা কলা, আর কিছুটা রেখে দেওয়া হবে রান্নার জন্য, কেননা এতটা তো খাওয়া যাবে না, তার জন্য। সকালে রান্নাবান্না বন্ধ, এটাই খাওয়া হবে। খাওয়া শুরু করে দাও, পুরো ঘোলের মতো হয়েছে। আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমরা সবেদা গাছ লাগাও একটা। তো একদম ঘরের সামনেটা একটা সবেদা গাছ আছে, যেটাতে 2-4টে সবেদাও ধরেছে। আমি দেখিয়েছি ভিডিওতে, হয়তো খেয়াল করেননি বা নতুন ভিডিও দেখছেন হয়তো। প্রচুর পরিমাণে পাতি ঘাস হয়, আর এই ঘাসগুলো মারা খুব মুশকিল। একবার যদি এই ছেড়ে নেওয়ার পর, মানে উপরে তোলার পরে যদি শিকড় থাকে, ওই শিকড় দিয়ে আবার হয়ে যাবে। মানে এমন একটা ঘাস, আর সাথে দুর্বা ঘাস। মাটি ফেলা হলো, তাও আবার এই হলো কি করে গো? ও ওইখানে ফেলা হয়েছিল, ওই জন্য ওইখানে এই ঘাসটা নেই, নদীর মাটি ফেলা হয়েছিল। মূল হয়, হ্যাঁ শালুকের মতো মূল হয়। এক জায়গায় রাখো, ওইখানে রাখছো তো ওখান থেকে পতন হয়ে যাবে। এগুলো একটু বেড়ে গেলেই হচ্ছে একটু পাতলা করে দিতে হবে, তুলে তুলে। ছোট ছোট অনেক হচ্ছে, খেয়ে না ও হ্যাঁ, তো একটু বড় না হলে তো তোলা যাচ্ছে না। রাস্তাটা কদিন ধরে ঝাঁটাবো, তো আর ঝাঁটানোই হচ্ছে না। তো এখন এই যে ঝাঁটা আনলাম, এবার ঝাঁটাই। আর নারকেল পাতার কাঠি আমি তুলতে সময় পাচ্ছি না, তুললে একটু ওই লম্বা লাঠি দিয়ে ঝাঁটা বানাতে হবে, যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঝাঁট দেওয়া যায়, না হলে উপর হয়ে ঝাঁট দিলে না প্রচুর কষ্ট হয়, যেহেতু অনেকটা লম্বা রাস্তা। তো দেখি সব এখন ঝাঁটাই। দুটো কাজ যেটা না করলেই নয়, কিন্তু আমার একদম সময় হয়ে উঠছে না। একটা হচ্ছে লম্বা লাঠি দিয়ে ঝাঁটা বানানোর জন্য ঝাঁটার কাঠি তোলা, মানে নারকেল কাঠি তোলা আর কি। আরেকটা হচ্ছে ওই মুরগি ঘরের উপরে কিছুটা নেট দিয়ে আর কি সেলাই করা। তো এই দুটো কাজ আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, না করলে হবে না। ওদিকে খাবার যা দিই, বিড়াল আর পাখি এসে খেয়ে নেয়, আর মুরগিগুলো এত ভীতু হয়ে গেছে যে ও সব সময় ঘরের মধ্যে মানে ঢুকে থাকে আর কি, খাওয়ার সময় একটুখানি বেরোয়। তো যাই হোক, এখন এই যে রাস্তাগুলো ঝাঁটিয়ে নিই। ওদিকে জল চলে এসেছে,
কিছুটা জল আবার ড্রামে তুলতে হবে। এই মুরগিটা আবার মাঝে মাঝে ডিম দিচ্ছে, খুব চালাক, এখানে সেখানে ডিম দেয়, খুঁজে পাওয়া যায় না। আমার মেয়ের আদো আদো কথা বলা বা ছড়াগুলো গানগুলো শুনতে আপনারা খুব ভালোবাসেন। ও কিন্তু সারাক্ষণই বলতে থাকে, কিন্তু আমি আর সময় নিয়ে সেগুলো সব ভিডিও করে রেকর্ড করতে পারি না। তো আমারও ভীষণ ভালো লাগে। আর ও যেহেতু আমার সঙ্গেই থাকে, মানে বেশিরভাগ টাইম দেখা যায় আমি হয়তো কাজবাজ করছি, ও একা থাকে, ও তখন ওই সমস্তগুলো সব বলতে থাকে। ফেরিওয়ালা যাচ্ছিল জুতো নিয়ে, আর বুলটি দাঁড় করিয়ে আর জুতো নিয়েছে দুটো, দেখাচ্ছি। এই টাকা নিয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে 50 টাকার জুতো। 50 টাকা? হ্যাঁ, বাবা, প্লাস্টিকের। এমনি এমনি এত সস্তা? আর বড়ের জন্য একটা দামি জুতো কিনে দিয়েছি, বড় টাকা দিচ্ছে বলে। বাবা, দামি জুতো? হ্যাঁ, দেখি। ঠিক আছে, হবে। তোমার এমনি পা লাগে 8, আর তুমি পরো 9, ওই করতে আমি 9ই নিয়ে এসেছি। ঠিক আছে। আর আমি 7 পরি। এই যে আমার জুতো, ঠিক হয়েছে। ঠিক আছে, যা যা। অনেক দিন কোনো কিছু কেনাকাটা হয় না আমাদের নিজেদের জন্য। তো অনেক দিন থেকেই বলছিলাম যে জুতো দরকার। তো রাহিপা বলছিল তাহলে একদিন বাজারে যেও। তো ভাবলাম ফেরিওয়ালা এসেছে যখন, তাহলে ওদের কাছ থেকেই নেই। আগে যদিও কোনো দিন নেইনি ওদের কাছ থেকে, এই প্রথমবার নিলাম। যদি টেকসই হয় তাহলে হয়তো পরেরবারও নেওয়া যাবে। আর এতগুলো জামা কাপড় আছে, ভাবলাম এগুলো সব কাচতে সময় যাবে যখন, উনানে ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। রাহির বাবা তো ওই দেখা যায় যে সকালবেলা টিউশন থেকে এসে বাড়িতেই থাকে, আর সেই 4টার থেকে টিউশন থাকে। ওই জন্য বললাম তুমি গিয়ে একটুখানি উনানটা জাল দাও, আর মানে ভাত বসানো আছে আর কি। তো আতপ চালের ভাত, তো খুব তাড়াহুড়োতে একটু জাল না দিলে দিকি হতে থাকলে বা মাঝে নেভে গেলে ভাতটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ফ্যানটা গাঢ় হয়ে যায়। তো ওই জন্য আর কি রাহির বাবাকে বললাম একটুখানি জাল দিতে। তো মোবাইলে এত ব্যস্ত যে সে আর কিছুই লাভ হলো না। তো অবশেষে আমি এই যে সব কিছু মেলে দিয়ে তারপরে গিয়ে আবার মানে ভাত নামালাম। আর এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, সব রকম সবজি দিয়ে ভাজা করব। আর এদিকে কুমড়ো রান্না করছি। তো আজকে নিরামিষই হবে, কিন্তু ওই পেঁয়াজ দিচ্ছি আর কি, মানে মাছটা দিচ্ছি না। নতুন একটা বই পেয়েছে আমার মেয়ে, ওই জন্য দারুণ খুশি। জিজ্ঞাসা করছে সকল সময় যে এটা কি আর ওটা কি, তুই বলতে হচ্ছে। এতে কিন্তু অনেক রকম সবজি আছে। এই যে কুমড়ো কেটেছি না, উপরে দানার অংশ ফেলে তারপরে নিচের যে নরম অংশ থাকে সেটাও দিয়েছি। কুমড়োর যে খোসা থাকে দেখুন, একদম সবুজ খোসা, আসলে কুমড়োটা একটু কচি ছিল, তো ওই জন্য ওটাও দিয়েছি। সিম, বাঁধাকপি, আলু। তো এই তরকারিটা আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে কুমড়ো, ভালো করে কষেও নিয়েছি। আর এবারে দেব হচ্ছে জল। ও যাচ্ছি। নতুন বই পেয়ে ভীষণ আনন্দ, অনেক পড়াশোনা করছে। ওদিকে আমার রান্না হয়ে যাচ্ছে, আমাকে অনেকবার বলেছে মা চান করিয়ে দাও, নিজের থেকেই বলছে। 2 দিন ধরে ভীষণ কান্নাকাটি করেছে, চান করবে না। তো যাই হোক, এখন এই যে কুমড়ো তরকারি হয়ে গেছে, মেয়ের জন্য বসিয়েছি একটু ডাল। আর এই গ্যাসে একটু জল গরম করছি, কেননা মেয়ে চান করবে। এই যে তুমি পনাখানা করছো? তুমি এক্ষুনি পনাখানা করছো? সত্যি অনেকক্ষণ থেকে পড়ছে খাটের উপর উঠে, আর যেটা না পাচ্ছে আমাকে গিয়ে জিজ্ঞাসা করছে। তো চান করার কথা বলছিল, কিন্তু আমি ওদিকে রান্নাবান্না চলে ব্যস্ত ছিলাম, জলটাও গরম ছিল না। তোর বাবার চান করা হয়ে গেছে যদিও। যাই হোক, আমি এখন এই যে জল গরম হয়ে গেছে, এবার মেয়েকে চান করাবো। রান্নাঘরের ওখানে একটু গুছাবো, ঘর বারান্দাটা ঝাড় দেবো, দিয়ে তারপরে বাকি কাজ করবো আর কি। অনেকক্ষণ রান্না হয়ে গেছে, তো ভাবছি যে এবার চট করে চানটা করে আসি, কিন্তু সেই হাতের কাজ আর পুরোয় না, কুচকাজ কাজ। তো আমার মেয়ে কি পড়ছে আপনাদের কাছে একবার শেয়ার করি। Dikit pecah, ekale tete, kita lu tomani kaya tete. এখানে কি সুন্দর বিছানা পেতেছে, ওখানে কি সুন্দর ফ্যান লাগিয়েছে। এরম ভাবে কে পড়ে? তারপর
এবার নারকেল, এবার ডালিম, এবার আরে এ ফল নারকেল, এ ফল ডালিম নাকি, এ ফল কাঁঠাল নাকি? ওগুলো তো ফ্রুট, ওগুলো হচ্ছে অনেকগুলো ফ্রুটস আছে, ওর মধ্যে নামগুলো কি কি জানার জন্য। তো এ ফল বলে সব চালিয়ে দিচ্ছিস কেন? ঘরের ওই গর্তটায় আপনারা কিন্তু অনেকেই বলেছেন যে কোনো একটা কিছু দিয়ে দাও, তো ওইখানে কিন্তু একটু জাল মতো দেওয়া আছে, মানে প্লাস্টিকের একটুখানি ইয়ে মতো দেওয়া আছে। তো যাই হোক অনেকেই বলেছেন যেহেতু, ওই জন্য ভাবলাম আজকে একটু টেপ দিয়ে আটকে দিই, তো ওই জন্যই দিলাম। আর ঘর বান্দাটা ঝাড় দিয়ে তারপরে চান করে আসবো। ওদিকে রাহির পাপা খেতে বসে গেছে, মেয়েকেও একটু খেতে বসিয়ে দিয়েছি। আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে রাহির কত মাস বয়স থেকে তুমি টিউশন করো? আসলে আমি যখন বাবার বাড়ি থেকে আসি তখন কিন্তু রাহির বয়স ছিল 4 মাস। 4 মাস বয়সেই ওকে নিয়ে এখানে চলে আসি। তখন তো আমি পুরানো ঘরেই থাকতাম, আপনারা তো জানেন। তো যাই হোক ওখানে আমি আসার পরে ওই সপ্তাহখানিকের মধ্যে, আমি যেহেতু প্রেগনেন্সি টাইমেও পড়াতাম, তো বেবি হওয়ার ওই মানে সপ্তাহ 2 আগে আমি ওদেরকে ছেড়ে দিয়েছিলাম। বলেছিলাম তোমরা অন্য কোথাও ভর্তি হও, যেহেতু আমি থাকবো না, তো অন্য কোথাও ভর্তি হয়ে যাও। কিন্তু একটা বাচ্চা বাড়িতে গিয়ে অন্য কোথাও ভর্তি হয়নি। তো সে বলেছিল বৌদি এলে বৌদির কাছে আবার পড়বো। সেখান থেকে আমার টিউশন পড়ানো আবার শুরু হয়ে যায়, আবার নতুন করে এক এক করে বাচ্চা আসা শুরু করে। আমার যে বন্ধু কমেন্ট করেছিলেন উনিও চাইছেন যে ছোট বাচ্চা নিয়ে টিউশন পড়ানো শুরু করতে। আমি বলবো অবশ্যই শুরু করুন, সব থেকে দরকার হচ্ছে মনের জোর, এটা হলেই হবে। আর আমার মেয়ে যেহেতু খুব শান্ত স্বভাবের, ও প্রথম থেকেই একটু শান্ত, তো ওই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি টিউশন করার সময়। ও আমার কোলেই থাকতো যখন ও ছোট ছিল। আর তারপরে যখন একটু বড় হলো বা একটু হামা দিতে শিখলো বা একটু উপর হতে শিখলো, তখন ওদের ওই মাদুরের উপরেই বসিয়ে দিতাম, তো ওদের সঙ্গেই থাকতো। ওই জন্য কিন্তু ওর খুব ছোটোর থেকেই পড়ার অভ্যাসটা হয়ে গেছে, যেহেতু ও খুব ছোটোর থেকে বাচ্চাদের সঙ্গেই মানে মিশেছে, দেখেছে ওরা কী করছে, তার জন্যই কিন্তু আমার মেয়ের ওই ভালো অভ্যাসটা তৈরি হয়েছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, এরপর আমার বিকেলে বাচ্চাগুলো আসবে। ভীষণ ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।